আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। তো আমি প্রায় 16 দিন কোনো ভিডিও বানাতে পারি নাই। বাসার পরিস্থিতি এতটাই খারাপ যে কারোর সামনে আমার কথা বলতে কোনো ভালো লাগে না। আজকে প্রায় 16 দিন হলো আমার বোনের ছেলেটা আল্লাহর কাছে চলে গেছে। ক্যামেরায় কথা বলার মতো পরিস্থিতি আমার ছিল না। তো যতটুকু পারতেছি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেছি। দেখি বাকিটা আল্লাহর ইচ্ছে। সবাই দোয়া করবেন আমার বোনের ছেলের জন্য আর আমাদের পরিবারটার জন্য, যেন এই সুখ আল্লাহ আমাদের হওয়ার ক্ষমতা দেন। আমার বোন একটা মসজিদ দিতেছে আমার বোনের ছেলের জন্য একটা গ্রামে। আমার বোনটাও প্রায় পাগল হয়ে গেছে। তারপরে ভাইরা সবাই দোয়া করবেন। তো কী করবো, জীবন তো স্বাভাবিক নিয়মেই চলবে, তাই না? তো আমি কিছুই বলতে পারতেছি না, আমার মুখে কোনো কথাই আসতেছে না। আমি এতদিন ভিডিও ধরতে পারিনি, ক্যামেরা ধরতে পারিনি, কিছুই ধরতে পারিনি। তো যাই হোক, স্বাভাবিক নিয়মে ফিরে আসার জন্য আপনাদের সামনে আসলাম আবার। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন। তারপরে ভাইয়েরা, এখন আমি নিচে গেছিলাম, একটু নিচে থেকে কিছু পেঁয়াজ কিনে নিয়ে আসলাম। এতদিন তো আমাদের রান্নার কোনো, কি রান্না করছি, কি খাইছি আমরা নিজেরাও জানি না। তো এখন তো রান্না করতে হবে। রান্না করে আসলাম, দেখি কোনো কাজই হাতে উঠতেছে না, কোনো কাজই না। যেখানে যাইতেছে, যে যাই করতেছে, আমার বোনের ছেলের স্মৃতি আমার চোখের সামনে। পুরাটা ঘরে ওর স্মৃতি, পুরোটা ঘরে। এখন একটু রান্না করবো, তারপরে বেরো। সবাই একটু দোয়া করবেন আমার বোনের ছেলের জন্য। সবাই করে যেন আল্লাহ জান্নাত নসিব করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। তো এখন কি যে একটা পরিস্থিতি, বাসায় নীরব। কোনো কাজ হাতে উঠতেছে না, কোনো কাজ যে করবো, কোনো কাজই হাতে উঠতেছে না। তারপরে তো রান্না করতে হবে, তাই না? বাসায় ছোট বাচ্চা আছে একটা, ওর জন্য রান্না করতে হবে। আমার বোনটা প্রায় পাগল হয়ে গেছে, মুখের দিকে তাকাইতে লাগছে। পুরোটা বাসা নীরব, পুরোটা বাসা। যেখানে তাকাই ওখানে ওর স্মৃতি। আমার মা একদম বিছানায় পড়ে গেছে। জানি না কতদিনের সুখ এই যে আল্লাহ আমাদের বুকে সইতে হয়। আল্লাহ পাক ছাড়া কেউ যাবে না। পুরাটা বাসা ফাঁকা হয়ে আছে। কিছুই দেখাইতে পারতেছি না আপনারা ভাইয়েরা। মন মানসিকতা এতটাই খারাপ, স্পেশাল কিছুই না। যেমন ভিডিও আমি দিয়ে দিতেছি। তো এখন একটু রান্না বসাইছি বলতে, এতদিন কি খাইছি না খাইছি মানে মাথায় কিছুই ছিল না। তো কী করবো, জীবন তো চালাইতেই হবে, তাই না? এখন একটাই শুধু কাজ আমাদের, আমার বোনের ছেলেটার জন্য দোয়া করা। আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে, ওকে যেন আল্লাহ ভালো রাখে। আল্লাহ যেহেতু নিয়ে গেছে, আল্লাহ যেন ওকে ভালো রাখে। আপনারাও সবাই দোয়া করবেন, আপনারা ভাইরা আমার পরিবারটার জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন একটু স্বাভাবিক হইতে পারি। কী করে স্বাভাবিক থাকি বলেন?
ডিপ্রেশন মনটাকে কোনোভাবেই বোঝাতে পারতেছি না, কোনোভাবেই। আমার আম্মু তো একেবারে বিছনায় পড়ে গেছে, আর আমার বোন তো একদম পাগল প্রায়, একদম পাগল প্রায়। বাসা একদম নিস্তব্ধ, কারো হাতেই কোনো কাজ হচ্ছে না, কারো হাতেই কিছুই করতে পারতেছি না। তো এখন কি রান্না করছি জানেন, দেখাই একটু আপনাদের। আজকে একটু এই যে পাঙ্গাস মাছ রান্না করা হয়েছে, তারপরে এখানে ডাল আর হচ্ছে ভাত। এটাই আজকে আমাদের খাবার। ভালো লাগে না কিছুই, আমার বোনকে কিছুই খাওয়াইতে পারি না, কিচ্ছু খায় না। তারপরে ভাইরা আজকে মানে এই সময়টা বুঝাই দিয়ে গেছে যে আসলে যতটুকু আমরা পারি সম্ভব আমাদের পরিবারের সাথে সময় কাটানো, ঠিক আছে? পরিবারের সাথে সময় কাটানো। এই যে আজকে আমার বোনের ছেলেটা চলে গেছে, ওরে তো আর কোনোদিন আমরা চাইলেও ফিরে পাবো না, আল্লাহ নিয়ে গেছেন দুনিয়া থেকে। এই যে এই বারান্দাটা দেখতেছেন না, এই বারান্দা দিয়ে সব সময় ডাকতো, মা চাবি ফেলাও, আসবো। তো চাবি দিয়ে দিতাম, ও আসতো। আবার যাওয়ার সময় এদিক দিয়ে আবার চাবিটা দিয়ে যাইত। বলেন এগুলি কি ভুলার মতো? তো আমি পারতেছি না মানে স্বাভাবিক হইতে, এখনো ভিডিও ওইভাবে দিতে পারতেছি না। তো ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা সবাই আমার পরিবারটার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারটার জন্য এই শোক সওয়ার ক্ষমতা আল্লাহ দেন, আল্লাহ পাক দেন। আল্লাহ পাক চাইলে সব কিছু পারেন, সব কিছু পারেন, কিন্তু আমার বোনের ছেলে তো আর ফিরে আসবে না। সবাই ওর জন্য একটু দোয়া করবেন, সবাই দোয়া করবেন ওর জন্য। দুপুর হয়ে গেছে, এখনো আমরা খাওয়া দাওয়া কিছুই করতে পারতেছি না। খাবার দাবার মুখে ঢুকাইতেই পারতেছি না, খাবার দাবার খাইতেই পারতেছি না। তো দেখি আমার বোনটাকেও খাওয়াই, ও তো পুরো পাগল হয়ে গেছে। জানেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাবলিগ করতো, তারপরে হচ্ছে চিল্লাও দিয়ে আসছে, এক চিল্লা দিয়ে আসছে। কেন যে আল্লাহ পাক এমন করলো কিছুই মাথায় আসে না। 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ ছাড়া ওর মুখে কোনো কথাই ছিল না। ইংলিশ মিডিয়ামে পড়ছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে। মাইলস্টোন স্কুল কলেজ মাইলস্টোন থেকে পাশ করছে। তারপরে 10 নম্বর সেক্টর IUPAT একটা ভার্সিটি আছে, ওইটাতে পড়াশোনা করতো। ভার্সিটির এই যে ও মারা যাওয়ার 3-4 দিন আগেও ভার্সিটিতে 47,000 টাকা সেমিস্টার ফি দিয়ে আসছে। তো যাই হোক, সব উপরওয়ালার ইচ্ছা। এখন আমাদের ঘরটা পুরো নিস্তব্ধ। দেখেন, খাবারের জায়গায় শুধু মানুষটাই নাই, সব কিছু করে আছে, মানুষটাই নেই। তারপরে ভাইরা সবাই আমার বোনের ছেলেটার জন্য, আমার বোন তো একটা মসজিদের কাজ করাবে, যাকে দিয়ে কাজ করাবে সে আজকে আসবে, ওর কাছে টাকা দিয়ে দিবে, একদম গ্রাম অঞ্চলে এটা। তো ও আমার বোনের ছেলের এই টাকা দিয়ে মসজিদটা উদ্বোধন করতেছে। আল্লাহ পাক যেন আমার বোনের ছেলেটাকে জান্নাতবাসী করেন। সবাই দোয়া করবেন, সবাই আপনারা ভাইয়ের, আর আমাদের পরিবারটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।